সূরা ইখলাস দিয়ে যারা নামাজ পড়েন একটা ভুলের কারণে তাদের নামাজ হয় না এবং কি ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কত মারাত্মক একটা বিষয়। ম্যাক্সিমাম মানুষ মনে হয় এই ভুলটা আমার করে। এটা একটা এত মারাত্মক অবস্থা ধারণ করেছে। সূরা ইখলাস পড়েন না এমন তো কেউ নাই, এবং সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ। কোরআনের 1/3 বলা হয় শুধুমাত্র সূরা ইখলাসকে। এবং কি একজন সাহাবী ছিলেন যিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ওই ইমাম 5 ওয়াক্ত নামাজেই শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। তার মুসল্লিরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম আমাদেরকে দিয়েছেন, এই ইমাম সব নামাজে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব ওই ইমামকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, তোমার কি অন্য কোনো সূরা মুখস্থ নাই? ওই সাহাবী বললেন, আমি কোরআনের হাফিজ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন প্রত্যেক ওয়াক্তে তুমি শুধুমাত্র সূরাতুল ইখলাস পড়ো? আল্লাহর হাবিবকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহরে বেশি ভালোবাসি। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আল্লাহর পরিচয় আমি দিব, আল্লাহর পরিচয় দেওয়ার মতো এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা আমি খুঁজে পাই না। যখনই আমি নামাজে দাঁড়াই বারবার আমার শুধু সূরা ইখলাসটা মাথায় আসে, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি। আল্লাহর হাবিব কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, ওই সাহাবীকে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের বরকতে ওই সাহাবীকে ভালোবাসার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস তো আমরা পড়ি প্রিয় ভাইরা। সূরা ইখলাস যখনই আপনি পড়বেন, সূরা ইখলাস পড়ার সময় আমরা যেটা করি, কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে কিন্তু অনেক সময় বলে ফেলি। মনে রাখবেন, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। আপনি এখানে কিন্তু কুল বললে পরে অর্থ হয় খাওয়া, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ যখন আপনি বললেন, এর অর্থ হলো যেই আল্লাহ এক সেই আল্লাহকে খেয়ে ফেলো, এরকম একটা অর্থ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কিন্তু খুব মারাত্মক একটা কথা হয়। এই জন্য পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন, অনেকের হয় না, আপনি চেষ্টা করবেন, চেষ্টা করলে ডবল সওয়াব আপনি পাবেন। আপনি চেষ্টাই করলেন না, শিখারও চিন্তা নাই যে হবে একটা, এরকম যেন না হয়। আপনি চেষ্টা করার চেষ্টা করতেছেন, আপনি ঠিক করার চেষ্টা করতেছেন, এটার জন্য ডাবল ফজিলত দিবে। পুরোপুরি না হলেও মিনিমাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের কারণে ডাবল ফজিলত আল্লাহ আপনাকে দান করবে। এজন্য সূরা ইখলাসে এই ভুলটা কখনো করবেন না। আপনি শুরুই করবেন কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে আপনি পড়বেন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজিলত দিবে। এবং আল্লাহ শব্দটা পোর করে পড়তে হয়, মোটা করে, আল্লাহ কুল হুয়াল্লাহ, এইভাবে পড়বেন। হ্যাঁ, এইভাবে যদি পড়েন ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইনশাআল্লাহ এটা সহি করিয়ে দিবেন, এবং চেষ্টা করলেও ইনশাআল্লাহ ডাবল ফজিলত দিবেন। আশা করছি আপনারা সকলেই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ।